প্রার্থীকে নয় দলকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাকে বলা হয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। নির্বাচন ব্যবস্থার এই সংস্কারের পক্ষে মত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সেই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই ভোট আয়োজনে জোর তাদের। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী ব্যবস্থাকেও ঢেলে সাজাতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থায় সংস্কারের একটি প্রস্তাব তৈরি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজনীতিতে ধর্মের ব্যবহার পরিহার আরও কি করণীয় তা ঠিক করতে সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন। যেগুলো অন্যায় হয়েছে এই অন্যায়গুলো যেন পুনরাবৃত্তি না হয়। বৈঠকে প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সহ অতিথিদের অনেকেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে ভোট আয়োজনের প্রস্তাব দেন। পিআর সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়। 97টা দেশে কিন্তু এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যাচ্ছে। সব দেশের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এক জিনিস না, মিক্সড লিস্ট আছে, ওপেন লিস্ট আছে। এটা আপনারটা মতো আপনি করে নেবেন। যদি এখন করতে হয় তাহলে একটা পদ্ধতি বের করতে হয় গণভোট। আমি মনে হয় না যে শুধু রাষ্ট্রপতির ফরমানে এই মৌলিক সমাধানগুলো করা যাবে। সুতরাং সেক্ষেত্রে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আমাদের চাওয়া না, শুধু সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু গণতন্ত্র চাওয়া। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে ভোট আয়োজনের পক্ষে মত দেন অনেকেই। কালচারাল চেঞ্জ আনতে 100 ইয়ার্স সময় লাগে। আসলে এই বড় ব্যাপারটা চিন্তা করে বহুদিন ধরে এই কেয়ারটেকার গভর্নমেন্টের একটা পার্মানেন্ট জায়গা হিসেবে আমাদের সংবিধানের মধ্যে থাকা উচিত। আমাদের আইনের কোথাও নিয়ে যে কতটা আসন আসলে একটা সাধারণ নির্বাচনের সময় কতটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা ন্যায্যতা পাবে, এই জিনিসগুলো আমার মনে আনা খুবই প্রয়োজন। বৈঠকে নির্বাচন কমিশন নিয়োগ আইনের সংস্কারের পাশাপাশি ভোট জালিয়াতি ঠেকানোর আহ্বান জানান বিশ্লেষকরা। ইলেকশন নিয়ে যারা কাজ করেন, যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা সৎ, দেশের প্রতি গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে, এই ধরনের লোককে আনার জন্য আইনের মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।